আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায় শেষের পথে। এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল এবং তৎকালীন যে ক্লাব 40 থেকে 45টি ক্লাব এই মামলাটি করেছিল এই ক্রিকেট বোর্ডকে অবৈধ ঘোষণা করে। এই ক্রিকেট বোর্ড যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কে কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারে। আমিনুল ইসলাম বিরুদ্ধে যেই কোর্টের যেই অর্ডারটি রয়েছে সেটি যদি আসে তাহলে এই ক্রিকেট বোর্ডের পুরো পর্ষদটি অবৈধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার যে সেই দৌড়ে রয়েছেন তামিম ইকবাল, আলী আসগর লবি, মাহবুব আনাম সহ আরও দুই একজন হাই ভোল্টেজ নেম। বর্তমানে সহসভাপতি রয়েছেন ফারুক আহমেদ। তার কথাও শোনা যাচ্ছে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন। তবে মূল যে ব্যাপারটি, কোর্টের যে অর্ডার, এই ক্রিকেট বোর্ড ওই নির্বাচন এই দুটি অবৈধ বলে ধরা হচ্ছে এবং যদি কোর্ট মনে করে যে এই বোর্ডটি অবৈধ তাহলে এই বোর্ড ভেঙে যাবে। এই বোর্ড ভেঙে গেলে আবার নতুন করে নির্বাচন হবে। সেই নতুন নির্বাচনে অবশ্যই ক্যান্ডিডেট থাকবে, ভোট হবে, ভোটের মাধ্যমে প্রথমে পরিচালক নির্বাচিত হবেন এবং পরিচালকরা নির্বাচিত করবেন বোর্ড প্রেসিডেন্টকে। তবে সব দিক দিয়ে মনে হচ্ছে যে এবার তামিম ইকবালই এই পদের জন্য ফেভারিট। গতবার তামিম ইকবাল বোর্ড সভাপতি পদে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয়েছিল সহসভাপতি হওয়ার জন্য, কিন্তু তিনি সহসভাপতি হতে চাননি। তামিম ইকবাল বলছেন যে এই ভোট প্রক্রিয়া বা ক্রিকেট বোর্ড যেভাবে তারা গত নির্বাচন করেছে এটা ঠিক না। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই কোর্টের অর্ডার আবারও জাগ্রত হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই কোর্টের অর্ডার আসবে এবং এই যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের কার্যক্রম অবৈধ ঘোষণা হবে এবং অবৈধ ঘোষণা হওয়ার 6-7 দিনের মধ্যে এই ক্রিকেট বোর্ড ভেঙে যাবে। তারপরে দেখা গেল যার 1 মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নতুন সভাপতিকে দেখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট।